কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের আমরা ভাইবার সেকেন্ড ক্লাস মানে ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে ব্যাচ পড়াই তো ক্লাস চলে আসে মুখে। তো যাই হোক, তো আজকে আমাদের প্রথম যে ভিডিওটা দেখেছিলেন, আমি একটা সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো ডেভেলপ করছি। আপনারা জানেন যে প্রথমে আপনাদেরকে টাস্ক দেওয়া হয়েছিল 3 দিনের, যে আপনি যে কোনো একটা বই, এবং আমি খুব বেশি প্রেফার করি হচ্ছে ভাইবা ব্যাটল। সেই বইটা যদি আপনি 3-4 দিনে একটা টানা একবার রিডিং করেন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। মাথার মধ্যে অনেক কোশ্চেন থাকে না আমাদের, ভাইভাতে কী ধরনের প্রশ্ন আসে, আগের ভাইভাতে কি আসছে, কি পড়া উচিত, বা ভাইবার কোনো সিলেবাস নাই। হ্যাঁ, ধরেন হচ্ছে আপনি ভাইবা বোর্ডে গেছেন, সেইখানে বললো যে আপনি পিএসসিতে আসতে আসতে কিসে আসছেন, রিক্সায় আসতে আসতে কয়টা সরকারি ভবন দেখছেন বলেন। এগুলো তো আর আসলে আপনার বইয়ের মধ্যে থাকবে না। স্টিল আমরা অনেক নার্ভাস থাকি যাদের ফার্স্ট ভাইবা, বা এবং দেখা যাচ্ছে আপনি ভাইবা আসলে যারা ভাইভাতে একবার প্যানিক করে ফেলে, ধরেন আপনি ফার্স্ট ভাইভাতে প্যানিক করে ফেলছেন, এখন আপনি দেখবেন হচ্ছে আপনার পরের ভাইভাগুলো ভালো হচ্ছে না। কারণ একটা একটা ভীতি চলে আসে যে আচ্ছা আমার ভাইবা খারাপ হবে, বা আমি ভাইবা খারাপ করি, বা ভাইবা দিয়েও আমার মার্কস আসতেছে না, আমার ক্যাডার পাচ্ছি না, এই ধরনের একটা ইস্যু থাকে আর কি। আর প্রথম যারা ভাইবা দেয় তাদের মাথার মধ্যে অনেক কোশ্চেন থাকে, কি পড়বো, কীভাবে পড়বো, কোচিংয়ে দৌড়াচ্ছে, মকের জন্য দৌড়াচ্ছে, হ্যাঁ, অনেক অনেক ইস্যু থাকে আর কি। তো যাই হোক, প্রথমে আমি যে ব্যাপারটা সাজেস্ট করি সেটা হচ্ছে আপনি প্রথমে কোচিং সেন্টার বা মক টেস্ট, অথবা হচ্ছে ধরেন কোচিংয়ের ক্লাস, বা হচ্ছে আপনার অনলাইনে অনেক সিনিয়র হচ্ছে আপনার ক্লাস করাচ্ছে, অনেক ব্যাচ কোর্সেস আছে, সেখানে দৌড়াদৌড়ি করবেন না। মানে এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় মিস্টেক। আমি আমি কিন্তু আমার মোটামুটি ধরেন বিসিএস এ অবশ্য আমার খুব একটা ভাইবা দেওয়া লাগে না, আল্লাহর রহমতে ফার্স্ট ভাইবাতে ফার্স্ট চয়েস পেয়ে যাই, আর ভাইবা দিই নেই। যদি দেওয়ার সুযোগ হয়েছিল, এর পাশাপাশি হচ্ছে আমি অবশ্য ব্যাংকে কিংবা হচ্ছে আদার গভর্নমেন্ট জবে ভাইবা দেওয়ার সুযোগ হয়েছিল, কিংবা এনজিওতে হচ্ছে আমি ভাইবা বোর্ডেও বসার সুযোগ হয়েছিল, আগে ভাইবা কন্ডাক্ট করতাম। তো সেই সাপেক্ষে হচ্ছে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি আর কি। প্রথমত আপনি কি করবেন, আপনি হচ্ছেন ডেলিভারির চেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনার কি ডেলিভারি দিবেন সেটা ঠিক করা, ঠিক আছে? ভাইভাতে কি আসবে সেটা জানা। হ্যাঁ, তো এটার জন্য আপনার বই আছে কিন্তু, আপনি হচ্ছেন ব্যাটল বইটা একবার রিডিং করে ফেলবেন, কেমন? এখন দেখেন, জেনারেলি হয় কি, আমার ভিডিওতে নয়েজ আসতেছে কিনা আমি জানি না, আমার পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, একটু কষ্ট করে শুনে নেবেন। দেখেন আপনার প্রথমে হচ্ছে কি একবার রিডিং পড়ে ফেলবেন, এরপরে যেহেতু আমাদের সময় কম, ভাই আপনার ভাইবার জন্য আপনি একদিন না সময় পাচ্ছেন, তো অনেক বেশি টাইম নেই যে নিজেকে প্রিপেয়ার করার। তো সেক্ষেত্রে হচ্ছে প্রতিদিন আপনাকে 30 মিনিট ইংলিশে কথা বলতে হবে, আপনার গ্রুমিং সেশন করতে হবে, কয়জন বন্ধু মিলে যারা ভাইবা দিবেন তারা হচ্ছে একটা টিম গঠন করেন। আপনার একটা গ্রুপ করেন ফেসবুকে, গ্রুপ করার পরে অথবা হোয়াটসঅ্যাপে আপনি প্রতিদিন 30 মিনিটস একটা কলে বসেন, গ্রুপ কলে বসেন, সবাই কথা বলেন। হ্যাঁ, একজনকে রাখেন যে মোটামুটি আগেও ভাইবা দিছে, কয়েকজন নোট করেন, আপনি হচ্ছেন ধরেন 5 জন 5টা টপিকে নোট করেন, নোটগুলো শেয়ার করেন, এইভাবে আপনি পড়তে পারেন। যাই হোক, আজকে আজকে আমি দেখবো হচ্ছে, আজকে আমাদের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমরা কি পড়বো, এইটা নিয়ে হচ্ছে আপনাদেরকে একটা ধারণা দেব, কি টাইপের প্রিপারেশন নেব, কেমন? আমি একটা একটা স্ক্রিপ্ট রেডি করেছি। স্ক্রিপ্টটা মূলত কথা বলার জন্য না, আপনাদেরকে আমি পোস্টের সাথে ট্যাগ করে দিব আর কি। সো আপনি ভিডিও দেখার পাশাপাশি স্ক্রিপ্টটা দেখলো আপনি বুঝতে পারবেন অনেক কিছু। প্রথমত হচ্ছে ক্যাডার রিলেটেড প্রিপারেশন নেওয়া লাগবে আপনার। আপনাকে শুরুতে জিজ্ঞেস করবে ফার্স্ট চয়েস কি, আবার জিজ্ঞেস নাও করতে পারে, কারণ ওদের কাছে হচ্ছে আপনার ডকুমেন্ট থাকবে, এখানে লেখা আছে আপনার ফার্স্ট চয়েস কি। ঠিক আছে, তো আপনি হচ্ছেন ফার্স্ট চয়েস, সেকেন্ড, থার্ড, 3টা ক্যাডার চয়েস সম্পর্কে আপনার পড়ে যাওয়াটা মনে হচ্ছে একটু সেফ মনে হচ্ছে আর কি আমার। আপনার অনেক সময় দেখা যাচ্ছে ফার্স্ট চয়েস নিয়ে প্রশ্ন করতেছে, বা এটা আসলে বোর্ডের উপর ডিপেন্ড করে। সো আপনি 3টা নিয়ে পড়ে গেলে অনেক সেফ, আর যদি অন্তত 2টা নিয়ে তো পড়বেনই, কেমন? এর পাশাপাশি হচ্ছে আপনি এগুলো কই থেকে পড়বেন, ওই ব্যাটেল বই থেকে তো রিভিশন দিচ্ছেন, আর জামিলের যদি আপনি 41-43 বই পান সেটাও কালেক্ট করেন, সেটা খুবই ভালো লিখছে বইগুলো, মানে বাজারে আদার বইয়ের চেয়ে বই দুটো খুবই বেস্ট। ঠিক আছে, সো আপনি 3টা ক্যাডার নিয়ে মোটামুটি ডিটেলস জানার ট্রাই করবেন। হ্যাঁ, আর যারা পুলিশ ক্যাডার দিবেন তারা সিআরপিসি অ্যাক্ট, পুলিশ আইন যেগুলো আছে, আমি হচ্ছে সিআরপিসি অ্যাক্ট, আমার সেকেন্ড চয়েস ছিল পুলিশ, তো সিআরপিসি অ্যাক্টে মোটামুটি 30-40টা মুখস্থ করে চলে গেছি, যদি এখানে যাই না আমার। সেকেন্ড নিব হচ্ছে একাডেমিক প্রিপারেশন। হ্যাঁ, একাডেমিক প্রিপারেশন ছাড়া আপনি যদি ঢোকেন, এটা খুবই মানে বেজ্জতি অবস্থা হয়ে যায় আর কি। মানে আপনি একদম বেসিক একটা নলেজ নাই, আপনি ধরেন কয়েকদিনের মধ্যে অ্যাডমিন ক্যাডার ম্যাজিস্ট্রেট হয়ে যাচ্ছেন, বা পুলিশের এসপি হয়ে যাচ্ছেন, হ্যাঁ, অথবা ফরেন ক্যাডার হয়ে যাচ্ছেন, আপনি আপনার একাডেমিতে কোনোই নলেজ নাই, ব্যাপারটা খুবই বিব্রতকর, আপনি নার্ভাস হয়ে যাবেন।
টিচার হয়তো আপনাকে বকা দিবে না ভাইবা বোর্ডে, বাট আপনার দিকে তাকাবে, আপনি নার্ভাস হয়ে যাবেন, কারণ এটা আসলে একটা মানে একটা পার্সোনাল সেলফ রেসপেক্টের ব্যাপার। একদম বেসিক যে নলেজগুলো আপনার প্রয়োজন আছে আপনার সাবজেক্টের, সেগুলো একটু দেখে যাওয়া লাগবে। ঠিক আছে, আপনি যদি ব্যাটল বইটা ঘাটেন তখনও দেখবেন আপনার সাবজেক্ট রিলেটেড যে প্রশ্নগুলো আসে সেগুলো ওরা নিয়ে আসছে, ওগুলো একটু দেখবেন। প্লাস আপনি আপনার টিচারের সাথে আপনি জিজ্ঞেস করেন, স্যার আমাদের সাবজেক্টের বেসিক ব্যাপারগুলো কি, মানে একদম টপ নচ টাফ এগুলো আসবে না, একদম যেগুলো না জানলেই না, হ্যাঁ এগুলো তো জিজ্ঞেস করবে ভাই। এগুলো যদি আপনি না পারেন তখন হচ্ছে আপনার ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। সো একাডেমিক নলেজ ইজ মাস্ট, এটা দেখে যাবেন সবাই। ঠিক আছে, আপনি টেকনিক্যাল দেন বা জেনারেল দেন, যেটাই দেন আপনাকে পড়াই লাগবে। ঠিক আছে, এরপরে হচ্ছে জেলা সম্পর্কিত তথ্য। আপনি এটা নর্মালি কম আসে আপনার এই সাম্প্রতিক সময়ে পিএসসিতে কম জিজ্ঞেস করে, তবে এটা আসলে বোর্ডের উপর ডিপেন্ড করে। আবার মাঝে মধ্যে দেখা যায় যে আপনার বোর্ডের সদস্য হচ্ছে আপনার কাছাকাছি জেলার পড়ে গেছে, কিংবা হচ্ছে এমন কোনো আপনার মেম্বার হচ্ছে আপনার জেলার এই পাশে জব করছে বা জেলায় জব করছে, তো অনেক কিছু জানে, একটা দুইটা কোশ্চেন করে ফেলতে পারে। আর এটা কিন্তু কোনো বইয়ের পিছনে ছোটার দরকার নেই এটার জন্য। আপনি স্রেফ আপনার জেলা দিয়ে সার্চ করবেন, প্রতিটা জেলা নিয়ে ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট আছে, উপজেলা নিয়ে আছে, এভরিথিং পেয়ে যাবেন। হ্যাঁ, মুক্তিযুদ্ধের অবদান কি, বিখ্যাত মানুষ কি, কালচার কি, হিস্ট্রি কি, উল্লেখযোগ্য কী কী দর্শনীয় স্থান আছে, এইগুলো হচ্ছে আপনি জাস্ট একবার ঢুকলেই পাবেন। ডাউনলোডেবল পিডিএফ দেওয়া আছে সরকারিভাবে, আপনি ক্লিক করে জাস্ট ক্লিক টু প্রিন্ট, শেষ, পড়ে ফেলবেন। এরপর আপনার বিশ্ববিদ্যালয়ে নিয়ে পড়া লাগবে। ঠিক আছে, আপনার দেখা যাচ্ছে আপনার বোর্ডে তো ধরেন আপনার 20টা বোর্ড, 3জন করে বসলেও ধরেন 60 জন মানুষ বসবে। দেখা যাচ্ছে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে, কারণ বোর্ডে যারা বসে সবাই তো অনেক এজড, সবাই প্রায় অবসরপ্রাপ্ত বা হ্যাঁ টু বি রিটায়ার্ড। তো সেক্ষেত্রে ওনারা হচ্ছে, আগে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল না, এত বিশ্ববিদ্যালয় ছিল না, তো প্রমিনেন্ট যে বিশ্ববিদ্যালয়ের সব মানুষই এখানে আছে, যেমন রাজশাহী, জগন্নাথ, চট্টগ্রাম, ঢাকা, হ্যাঁ এই টাইপের যেগুলো পুরাতন বিশ্ববিদ্যালয় সব ওইখানেই বসবেন। এখন দেখা যাচ্ছে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আপনার বোর্ডে একজন পড়ে গেছে, হয় ওই বিশ্ববিদ্যালয়ের টিচার অথবা ওই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন, হ্যাঁ, তো ওইখান থেকে ধরেন আপনার ফ্যাকাল্টিরই পড়ে গেছে, তখন ওই কি আপনাকে জিজ্ঞেস করবো, আচ্ছা এখন ইয়াকে চেয়ারম্যানকে, আচ্ছা ডিনকে, এখন হ্যাঁ এখন ভিসিকে, কী অবস্থা বিশ্ববিদ্যালয়ে বলেন তো দেখি। এই টাইপের কিন্তু কিছু কোশ্চেন চলে আসে। So, আপনি তো জানেন না আপনি কোন বোর্ডে পড়বেন, পিএসসি মেম্বার সম্পর্কে হয়তো আপনি ধারণা নেবেন, কিন্তু বোর্ডে তো আরও 2জন থাকবে এক্সট্রা, যাদের সম্পর্কে আপনি জানবেন না। সো ওনারা কিন্তু আপনার মানে বিশ্ববিদ্যালয়ের হয়ে যেতে পারে। ঠিক আছে, একাডেমিক আপনার বিশ্ববিদ্যালয় কয় প্রতিষ্ঠিত হয়েছে, কয়টা ডিপার্টমেন্ট আছে, কয়টা আপনার বেসিক যে ইনফরমেশনগুলো ওয়েবসাইটে পাওয়া যায়, ইউনিভার্সিটি ওয়েবসাইটে, হ্যাঁ কয়টা হচ্ছে আপনার ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট, হ্যাঁ তারপর ভিসিকে, ডিনকে, চেয়ারম্যানকে, আপনার সাবজেক্ট কী কী ছিল, এগুলো একটু বেসিক দেখে যাবেন। বিশ্ববিদ্যালয় সম্পর্কে দেখে যাবেন কয় প্রতিষ্ঠিত, হ্যান ত্যান আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন সমসাময়িক বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ, মানে অ্যাকচুয়ালি আপনি এখান থেকে আমাদের ভাইবা ছিল হচ্ছে আপনার অ্যারাউন্ড, মানে আমাদের বোর্ড ভাইবা নিয়েছিল 15 মিনিট করে, তবে আমাকে রেখেছিল হচ্ছে আপনার মোর দেন 30 মিনিটস। এটা হচ্ছে একটা আমি আসলে বুঝতে পারি না যে আমাকে 30 মিনিটস রাখছে। আমি যখন বের হলাম বোর্ড থেকে, আশেপাশে সবাই অবাক হয়ে গেছে, বলছে ভাই আপনাকে এতক্ষণ রাখছে কেন, বোর্ডে কাউকে এতক্ষণ রাখে নাই। আর আমি খুবই এক্সাইটেড ছিলাম আর কি। তখন উইন্টার ছিল, তো লিপজেল নিয়ে গেছিলাম, কারণ ঠোঁট ফেটে যাচ্ছিল, আবার এখানে এসি ছিল। তো পরে বেশি এক্সাইটমেন্টে এগুলো সব ফেলে চলে আসছি, আমি তো ভয় পেয়ে গেছি সার্টিফিকেটগুলো ফেলে আসছি কিনা আবার। যাই হোক, আমার অভ্যাস খারাপ, আমি হচ্ছে সব ক্যারি করতে পারি না, বিলঙ্গিংসগুলো ফেলে আসি কোথাও না কোথাও। তো যাই হোক, আমাকে এই 30 মিনিটের মধ্যে আমাকে প্রায় 15 মিনিটস প্রশ্ন করছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে, এক্সপানশন অফ ব্রিক্স, আপনার হেজিমনি, ইউএস হেজিমনি কীভাবে হচ্ছে এখন থ্রেটেন্ড হয়েছে, তারপর ডলারাইজেশন, পেট্রো ডলার, তারপর হচ্ছে মানে পুরো ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে আমার সাথে লিটারেলি মোর দেন 15 মিনিট আলোচনা করছে। কোশ্চেন করছে মানে কি জানেন, মানে আমি তো জানি না আমার কয়টা কোশ্চেন করতে, আপনার মিনিমাম 60-70টা কোশ্চেন হবে। ব্যাপারটা এরকম না যে আমাকে কোশ্চেন করতেছে, ব্যাপারটা হচ্ছে টপিকটা নিয়ে উঠছে, কথা বলতেছে, জানেন স্যার জানি এটা কি বলেন তো, এটা কেন হচ্ছে বলেন তো, আচ্ছা এটা কি হয়েছে, এটা কবে হয়েছে, এইভাবে দেখা যাচ্ছে একটা টপিক থেকে 1 মিনিটে আমাকে 4-5টা প্রশ্ন করে দিচ্ছে, মানে ধুমধাম প্রশ্ন চলতেছে, শুধু আমি খালি ট্র্যাক করতেছে। এখন ইন্টারন্যাশনাল ধরনের হচ্ছে আমার মানে একটা স্ট্রেংথের জায়গা, আমি 3-4 বছর ধরে ইন্টারন্যাশনাল ভিডিও বানাচ্ছি, পড়াশোনা করতেছি, আর্টিকেল লিখতেছি, তো দেখা যাচ্ছে সব আমার পক্ষে চলে আসছে, এবং আমি মোটামুটি ধরা যায় যে প্রায় সবগুলো পেরেছি। আমি আমার এন্টায়ার আমার 30 মিনিট কোশ্চেনে সম্ভবত আমি একটা প্রশ্ন পারি নাই, আর একটা প্রশ্ন হাফ পারছে।
ঠিক আছে, ম্যাপ দেখায় বলছে এটা কোথায়, আমার মাথার উপর দিয়ে গেছে, আমি ফার্স্ট কোশ্চেন ছিল এটা, আমি পাই নাই, পরে স্যার বলছে সমস্যা নেই, আচ্ছা এটা কোথায় দেখো, পরেরটা পারছি, আবার এইটাই পারছি, আরেকটা কোশ্চেনের অর্ধেক পারি নাই, আর মোটামুটি ধরেন সব কোশ্চেন আলহামদুলিল্লাহ পারছিলাম আর কি। তো যাই হোক, এখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যেমন যেটা বলতে চাচ্ছিলাম মিস হয়ে গেল, যে আমার কিন্তু ফরেন ক্যাটার ছিলই না চয়েসে, বাট আমার টোটাল ভাইবার আপনার মোর দেন 50% টাইমই তারা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে প্রশ্ন করছে। কেমন স্যার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি হচ্ছেন চলমান, যেমন এখন ইরান ইস্যু, সিজফায়ার চলতেছে, হরমুজ প্রণালী, মিডল ইস্ট ইস্যু, বাংলাদেশের চ্যালেঞ্জেসগুলো কি কি, মানে আপনি রিজনের জন্য যা প্রিপারেশন নিচ্ছেন 50 জন্য, টোটাল এভরিথিং হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ভাইবার জন্য। হ্যাঁ, সো এবং শুধুমাত্র আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স না, ন্যাশনাল অ্যাফেয়ার্স, সংসদ বসছে, সংসদ কীভাবে বসে, কে আহ্বান করে, কেন আহ্বান করে, হ্যান ত্যান এভরিথিং, মানে পত্রিকাটা আপনাকে খেয়ে ফেলতে হবে প্রতিদিন। ওকে, সো যখনই আপনি কিছু দেখবেন এপিস্টেন নিয়ে প্রতিদিন, যেমন আপনার ট্রাম্পের ওয়াইফ একটা বক্তব্য দিল, সো এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এপিস্টেন নিয়ে আপনি দেখবেন, মানে যা চলতেছে বাজারে, ইউ হ্যাভ টু স্টাডি দ্যাট। লাস্ট, এটা হচ্ছে আপনার সংবিধান, অর্থনীতি, বাজেট। সংবিধান নিয়ে প্রশ্ন করবেন না, এরকম বোর্ড আসলে একটু কম। হ্যাঁ, যেমন আমাকে যখন হচ্ছে 50 মিনিটসে অনেক কোশ্চেন করছে ইন্টারন্যাশনাল, 50 মিনিটস পরে হচ্ছে আমাকে বললো, ম্যাম বললো আর কি, যে স্যার ওনাকে ছেড়ে দিই। তো আমাদের চেয়ারম্যান স্যার বলছে না, রাফির কথা বলে, ওর কথা বলতে শুনতে ভালো লাগতেছে। তো স্যার বলতেছে কোনো সমস্যা আছে আপনার, আমি বলি না স্যার আমার কোনো সমস্যা নেই, মানে ইংলিশে হচ্ছে কিন্তু কনভারসেশনগুলো। তো প্রশ্ন করেন, তখন ম্যাম হচ্ছে এই যে শুরু করছে সংবিধান, মানে যখনই কোনো কোশ্চেন ধরেন, ওনারাও তো একটা মেন্টাল প্রিপারেশন রাখে, তো যখনই হচ্ছে ওনাদের মধ্যে কোশ্চেন করতে করতে যখন একটু আউলায় যায়, তখনই হচ্ছে আপনাকে সংবিধান টাচ করে ফেলাবে। কারণ সংবিধান কোশ্চেনগুলো ফিক্সড, এগুলো হচ্ছে কোশ্চেন করার মতো কোশ্চেন আছে অনেক কিছু। আমাকে ধরছে বাজেট নিয়ে শুরু করছে, এবং আমি দেখলাম হচ্ছে অনেকগুলো বোর্ডে হচ্ছে বাজেট নিয়ে প্রশ্ন করে। বাজেট কি, বাজেট কীভাবে প্রিপেয়ার করে মন্ত্রণালয়, মানে এটা নিয়ে কিছু সিস্টেম আছে বাজেট প্রিপেয়ার করে, বেটারভাবে পাবেন। তারপরে হচ্ছে আপনার বাজেট অ্যামেন্ডমেন্ট কেন গুরুত্বপূর্ণ, কেন বাজেট অ্যামেন্ড করতে হয়, বাংলাদেশ অ্যামেন্ড করে কি না, কোন সময়ে করে, মানে এগুলো কিন্তু পড়বেন। যেমন গত বছরের বাজেটটা কিন্তু অ্যামেন্ড করা হচ্ছে, ঠিক আছে, এখন কি মাস চলে, অ্যামেন্ড করা হয়ে গেছে, এখন কি এপ্রিল হয়ে গেছে অলরেডি, মানে অন্তর্বর্তীকালীন সরকার অ্যামেন্ড করে গেছে। সো এই যে কোন সময় অ্যামেন্ডটা করছে, এগুলো একটু দেখে যাবেন, ঠিক আছে। সো সংবিধানটা টোটাল আপনি একটা সংবিধানটা গো থ্রু করে যাবেন খুবই ভালো করে। আর আমাদের যে বেসিক ডাটাগুলো, আপনার অর্থনৈতিক সমীক্ষা, বাজেটের বেসিক ডাটাগুলো, আমাদের এডিপি কত, হ্যান ত্যান এগুলা, তারপর ট্যাক্স, জিডিপি রেশিও কত, তারপর জন্মমৃত্যু হার কত, শিশু মৃত্যু হার কত, যে বেসিক ডাটাগুলো দেখে যাবেন আর কি। তাহলে আমরা যদি দেখি, আমরা দেখেন, আমি ট্যাগ করে দিব যদি আপনারা আমাকে শুনতেছেন, যে আমরা 6 টাইপের ফ্যাক্টর নিয়ে আসছি, যে আপনি যে 6টা অ্যাঙ্গেলে ভাইবা প্রিপারেশন নেন, এটা কোনো ব্যাপারই না আপনার জন্য। আপনি মানে নলেজ ওয়াইজ কোনো ব্যাপার না, আপনি পারবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি নার্ভাস হচ্ছেন কিনা, ডেলিভারি দিতে পারতেছেন কিনা। ডেলিভারি নিয়ে হচ্ছে এরপর অনেক ভিডিও করবো আমি। আপাতত হচ্ছে কি পড়তে হবে সেটা গুছান, এবং হচ্ছে সেটা খুঁজে বের করেন, এবং বইগুলো কালেক্ট করেন, কেমন। তাহলে আমি একটু রিপিট করি, ক্যাডারের প্রিপারেশন নেওয়া লাগবে টপ 3 ক্যাডার, 3 চয়েস। তারপর হচ্ছে একাডেমিক প্রিপারেশন নেবেন কিছু, তারপর জেলা সম্পর্কিত তথ্য, বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য, সমসাময়িক বিষয়াবলী, সংবিধান, অর্থনীতি, বাজেট, এইগুলো নিয়ে হচ্ছে আপনি গুছান, কেমন। নেক্সট আমাদের ভিডিও আসবে হচ্ছে আপনার আপনার কিভাবে আপনি ভালো প্রেজেন্টার হবেন, কিংবা কিভাবে হচ্ছে আপনি ভালো কথা বলবেন, নার্ভাসনেসটা কমাইতে পারবেন। নার্ভাস থাকবেন, এটা স্বাভাবিক। প্রথম 2-4 মিনিট আপনাকে ওনারা খুব ইজি কোশ্চেন করবে, বা একদম মানে মানে একদম ব্যাপারটাতে মানে ইউজ টু হওয়ার জন্য বোর্ডে। এরপরে হচ্ছে আপনার সাথে একটু ডিপে যাবে, আপনিও ফ্লেক্সিবল হওয়া শুরু করবেন। সো এই ব্যাপারে কিছু টেকনিক আছে, পাবলিক স্পিকিংয়ের কিছু টেকনিক আছে, তারপরে হচ্ছে আপনার কনফিডেন্স গ্রো করার কিংবা ধরে রাখার এইসব ব্যাপার। আর আমার ভাইবা এক্সপিরিয়েন্স সব কিছু নিয়ে হচ্ছে ধাপে ধাপে ভিডিও আসবে, এবং খুবই দ্রুতই আসবে। সো আমি সাজেস্ট করবো হচ্ছে আপনার 4টা বই কালেক্ট করবেন। একটা হচ্ছে ভাইবা ব্যাটল, সেকেন্ডে হচ্ছে আপনারা কালেক্ট করতে পারেন হচ্ছে আপনার টপ 3টা চয়েস ক্যাডারের, আপনার জামিলের মামুন বুক হাউসে পেয়ে যাবেন, পুরাতন কিনে সমস্যা নাই, ঠিক আছে। আর ভাইবা ব্যাটলের যে ইয়াটা আছে, আপনার 500 টাকা দিয়ে তারা একটা কোর্স করায়, কোর্সটাতে ভর্তি হয়ে যান, তাহলে যখনই আপনার রানিং ভাইবা হবে, ওনারা হচ্ছেন ডেইলি সলভ দিয়ে দেয়, সলভগুলো আপনি পেয়ে যাবেন। বা আপনি ইমার্জেন্সি কোনো অ্যান্সার পাচ্ছেন না, হুট করে আপনার লাগবে, আপনি সেখানে কমেন্ট করলে ওনাকে আপনাকে দিয়ে দিচ্ছে। কারণ এটাও কিন্তু টাকা বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হচ্ছে আপনি একটা সাপোর্টিং হ্যান্ড পাচ্ছেন। আপনার আমাকে নক দিলে দেখা যাচ্ছে একদিন পরে রিপ্লাই দিচ্ছে, আমরা বিজি থাকি, কিন্তু ওরা যেহেতু পেইড, ওরা আপনাকে 100% টাইমে হচ্ছে অ্যাভেলেবেল থাকে আর কি, ঠিক আছে। তো আজকের ভিডিও একটু পর্যন্তই, ইনশাল্লাহ আমি কাল পরশু মানে 2 ডেজের মধ্যে আরেকটা ভিডিও দিব। ওইটা হচ্ছে টোটালি হচ্ছে আপনি স্পিকিং কীভাবে ভালো করবেন, তারপরে হচ্ছে কনফিডেন্স কীভাবে ধরে রাখবেন, হ্যাঁ এইসব নিয়ে আলোচনা হবে আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে।